বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের কূল ঘেঁষে দ্বীপ জেলা ভোলার অবস্থান। এখানে রয়েছে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটকদের আকর্ষণ বাড়াতে ২০১৮ সালে জেলা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে চরফ্যাশন উপজেলায় আইফেল টাওয়ারের আদলে নির্মাণ করা হয় উপমহাদেশের সর্বোচ্চ এই ওয়াচ টাওয়ার। প্রায় ২০ কোটি টাকা ব্যয় ১৬ তলা বিশিষ্ট ২২৫ ফুট উচ্চতার এই টাওয়ারে দাঁড়িয়ে দক্ষিণের দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। শুরুতে পর্যটকদের এখানে বেশ আগ্রহ থাকলেও দিন দিন তা মলিন হচ্ছে। এলাকাবাসী বলছেন, অযত্ন, অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে জৌলুস হারিয়েছে টাওয়ারটি। আগে যেখানে প্রতিদিন শত শত পর্যটক টাওয়ার দেখতে আসতো, এখন সেখানে দেখা মেলে হাতে গোনা কোটি কয়েকজনের। এতে টাওয়ারের মাসিক আয় নেমে এসেছে ১৫ থেকে ২০ হাজারে। এখানে আগে যে জৌলুসটা ছিল সেই জৌলুসটা এখন নাই। এখানে ছিল ফুল গাছ, এখানে ছিল লাইটিং, এগুলো এখন আর নাই। না থাকার কারণেই এই জৌলুসটা এখন আর নাই। আগে এটা পানির ফোয়ারা ছিল, এই ফোয়ারাটা চালু ছিল, এখন বন্ধ হয়ে গেছে। সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। লাইটিং ছিল টাওয়ারের, লাইটিংগুলি বন্ধ হয়ে গেছে, এই জন্যে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। আগে অনেক লোকজন আসতো বাইরে থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে। দূরবীন, ফোয়ারা ও আশপাশের বাতিগুলো নষ্ট দীর্ঘদিন ধরে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে লিফটে টাওয়ারে ওঠানামা করতে গিয়ে বিব্রত হচ্ছেন পর্যটকরা। এই পর্যটকটা যখন তৈরি হয় তখন খুব দর্শনীয় এবং খুব মানুষের কাছে জনপ্রিয়তা ছিল, এবং পর্যটক বাইরের থেকে প্রচুর পরিমাণে আসা শুরু করছে। দিন দিন এটার বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে দিন দিন এটা বিলুপ্তির পথে, কিন্তু পর্যটকও আমাদের কমে যাচ্ছে। কিন্তু এটা পুরো কর্তৃপক্ষ যদি এটার ব্যবস্থা নেয় তাহলে আগের মতো পর্যটক আসবে। সমস্যাগুলো আসলে এখন উপরে দূরবীন নষ্ট আছে, লিফটের সমস্যা আছে, তারপরে অনেক সময় বিদ্যুৎ চলে গেলেও সমস্যা হয়, এই সমস্যাগুলি আর কি। তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা যে জিনিসগুলো, এগুলোরও সমস্যা আছে। এইসব কারণে পর্যটক অনেকটা কমে গেছে। আর এরপর ২বার উঠছি, তো প্রথমবার যখন উঠছি তখন ভালো লাগছে, কিন্তু দ্বিতীয়বার যখন উঠছি তখন দেখছি ভাঙ্গা অবস্থায় আছে। তো এখন আমি চাই এটা দ্রুত মেরামত করা হোক। তো এটা চরফ্যাশনের জন্য গৌরব। এটা এসব অভিযোগের কথা স্বীকার করলেন পৌরসভা প্রশাসক। জানালেন, পর্যটকদের আগ্রহ বাড়াতে নেওয়া হবে সব ধরনের ব্যবস্থা, পাশাপাশি সমস্যার সমাধানে উদ্যোগ নেবেন তিনি। আমাদের একটি দূরবীন আছে, এটা দিয়ে যেন দূরের স্থাপনা টাওয়ারের চূড়ায় উঠে মানুষ দেখতে পারেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। এটা সচল করার জন্য পুনরায় আমরা পদক্ষেপ নিয়েছি। আর এর বাইরেও আমাদের টাওয়ারকে কিছুদিন আগেই কয়েক লক্ষ টাকা খরচ করে বাহির থেকে ক্লিন করা হয়েছে। এখন কিন্তু এটা আগের থেকে উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। আর আমাদের যে পর্যটকরা আসেন তাদের জন্য আলাদা ওয়াশ জোনের ব্যবস্থা করার পদক্ষেপ নিয়েছি, এবং তাদের থাকা এবং খাওয়ার জন্য হোটেল এবং রেস্তোরাঁয় যাতে তারা নিরাপদে, সুলভ মূল্যে এবং স্বাস্থ্যসম্মতভাবে থাকার ব্যবস্থা হয়ে থাকে, সেজন্য আমরা পদক্ষেপ নিয়েছি। উদ্বোধনের সময় জ্যাকব টাওয়ার বলা হলেও ২৪-এর পট পরিবর্তনের পর এটিকে চরফ্যাশন টাওয়ার নাম দেওয়া হয়। ওয়ান ন্যাশনাল ডেস্ক।